গুড মর্নিং বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে কিন্তু কাজ নিয়ে বসেছি। মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, বাইরে ভালোই মেঘ করে রয়েছে, ওই জন্য লাইটটা ধরিয়ে নিয়েছি, না দেখতে পাচ্ছি না। কারণ পড়ার কাজটা আজকে আর্জেন্ট। সকালে আজকে কখন রান্না করব নিজেরও ঠিক নেই, কারণ সকালবেলায় মেয়ের তো খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, ওকে স্কুলে দিয়ে আসবো, খিচুড়ি ডিম দেবে, ও সকালবেলা খেয়ে নেবে। আর দুধওয়ালা দুধ দিয়ে গেছে, সেটাও জ্বালাবো, খাইয়ে তারপর স্কুলে পাঠাবো। তো চলো, আমি কাজ করতে করতে তারপরে মেয়ে ওকে উঠালাম ঘুম থেকে। জোনামা উঠে গেছে নাকি? ওতে নেই? হ্যাঁ, বুঝছো না, স্কুল যেতে হবে তো। আজকে স্কুলে কি নিয়ে যাবা? ব্যাগ নিয়ে যাবা, নতুন ব্যাগ? ওরে বাবা রে, তুমি খুশি? ওরে বাবা রে, তুমি খুশি? কতটা খুশি একটু দেখাও দেখি। এতটা খুশি? তাহলে উঠে পড়ো, চলো ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিই, তারপর একটু দুধ খেয়ে নাও, খেয়ে নিয়ে স্কুলে যাবো। হ্যাঁ, আমি দুধ জ্বালিয়ে নিয়েছি। ছো না তো, চলো ওঠো। শোনা, আমার শোনা, দেখে নিয়েছি। মেয়ে তো ঘুম থেকে উঠলো, এখন তো একটু আদর হচ্ছে, ভালোবাসা হচ্ছে মা মেয়ের মধ্যে, বুঝতেই পারছো। তো এখন আদর করে নামাতে হবে, কারণ যেহেতু ঘুম থেকে তুলে দিয়েছি, ও কিন্তু ঘুমাচ্ছিল, আরেকটু হয়তো ঘুমাতো, কিন্তু আমার কিছু স্কুলে যাওয়াটা মানে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে দিলাম। তুলে দিয়ে মুখটা ধুইয়ে দিয়ে এখন এই যে ঘরে নিয়ে এসে জামাটা পরিয়ে নিলাম। ঠিক আছে, এখন এই টিপ কাজল পাউডার সব পরিয়ে মানে মাখিয়ে নিয়ে তারপর চলে যাবো আর কি স্কুলে নিয়ে। তো আজকে আমাকে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, দিদির শরীরটা ভালো না। নাহলে সামনের বাড়ি দিদি, আমরা দুজন মানে কী বলতো অল্টারনেট করে যায়, যখন যে সময় পায় তখন সেই যায় আর কি, নিয়ে আসে আর দিয়ে আসা। ঠিক আছে, আজকে নিয়ে আসা মানে দিয়ে আসা দুটোই আমার করতে হবে, কারণ দিদির শরীরটা ভালো না তাই। তো মেয়েকে রেডি করে নিয়েছে, ও তো আজকে খুব এক্সাইটেড, কারণ কালকে তো ব্যাগ এসছে, তোমরা তো ভিডিওতে দেখেছোই, অনলাইন থেকে ব্যাগ অর্ডার দিয়েছিলাম মেয়ের জন্য। তো কখন ব্যাগ নিয়ে স্কুলে যাবে সেই আর কি ইচ্ছা, বুঝতেই পারছো, বাচ্চা মানুষের শখ আহ্লাদ, সেটাই মাদের বাবাদের কাছে অনেক বড়। ওটাই ছোট ছোট আশা পূরণ করতে ভীষণ ভালো লাগে মেয়ের। এই তো একটুখানি শখ, আর কতই না কিছু চাই, তাই না বলো? তো যাই হোক, এই যে ব্যাগ আর কি নিয়ে তারপরে এই যে দুজনকে নিয়ে এখন স্কুলে আর কি দিতে আসলাম। তো এই যে এই পুচকুড়ো ব্যাগ আর কি অর্ডার দেবো, ওর বাবা ওর মা আর কি। আমার ব্যাগটা খুব ভালো লেগেছে, ছেলেদেরও পাওয়া যায়, আমারটা এটা তো মেয়েদের। ছেলেদের মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে, মেয়েদেরও আছে, কিন্তু মেয়েরটা তো কম, তা ছেলেটা বেশি আছে আর কি। তো যাই হোক, অর্ডার দেবে, তবে ভালোই হবে, দুজনে মিলে একসাথে ব্যাগ নিয়ে যাবে। তো এটাই মনটা একটু খারাপ লাগছিলো, কি একজনা নিয়েছে আর একজনা নিইনি, কিন্তু মেয়ে তো আজকে খুব ইচ্ছা নেবেই। তো অসুবিধা নেই, অর্ডার দিতে চলে আসবে, নিয়ে তারপর দুজনা মিলে যাবে এখন। আর এই যে কালকে রুটি ছিল একটা, তো সেটাই এই পাখিদের দিয়ে দিলাম খেতে, তো সেটাই পাখিরা খাচ্ছে। একে স্নান করানো খাওয়ানো সব হয়ে গেছে, আমার রান্না করতে আজকে প্রচুর দেরি, 12টা 35 বেজে গেছে, এখনও রান্না হয়নি, শেষের দিকেই রান্না আর কি। রান্না দেরি হতে, কারণ কাজ করছিলাম, পড়ার কাজ, শরীরটা খুব খারাপ লাগছে। তো রান্না বসিয়ে যে শাকটা হলেই হয়ে যায়, কিচ্ছু না, শুধু টক ডাল আর পাঁচমিশালি শাক করলাম আর করছি আর কি, আর আলু চাকচাক করে ভেজেছি মেয়ের জন্য, এই আজকের মেনু। এদিকে কাচাকুচি জমেছে, এই যে কতগুলো কাচাকুচি করবো। মেয়েকে বললাম গরমের মধ্যে নিচে বসে খেলা করো, খেলা করলো খানিক্ষণ, এখনই খেলনা গুছিয়ে রাখলাম, এখন আবার খাটের মধ্যে কম্বল নিয়ে খেলা শুরু করছে। চালের মানে টালির ওপরে যখন রোদটা আসে তখন একটু থাকা যায় না। সোনা মাম্মাম কই? ওই যে সোনা মাম্মাম কম্বল পেতে তারপরে খেলা করছে। শাকটা হলে তারপরে বাসন ধোবো, কাচাকুচি করবো, স্নান করবো,
কখন কী হবে জানি না। মেয়ে খিচুড়ি ডিম খেয়েছে, আর খেলো হলো হাফ লুচি খেয়েছে। বাবা আবার কিনে নিয়ে সকালবেলা খাওয়া দাওয়া হয়নি তো লুচি নিয়ে এসে তরকারি নিয়ে এসছে। তো ওই লুচি তো আর বলে না, দোকানেরটা কচুরি বলে। যাই হোক ওই একটার থেকে অর্ধেক লুচি খেয়েছে, কারণ যেহেতু খিচুড়ি খেয়েছে। ভাত রান্না হয়ে গেলে আমি স্নান টান করে এসে ভাত মনে হয় না এখন আর খাবে, তার দেখবো যদি খাই তো ভালো কথা, নাহলে দুধ খেয়ে ঘুম পাড়াবো। ঘুম থেকে উঠে ভাত খাই তো, সকালবেলা একবারই ভাত খাই, সে ভাত হোক আর খিচুড়ি। যেদিনকে স্কুলে পাঠায় না সেদিনকে ধরো ভাত খেলো, খিচুড়ি খায় না। আজকে যেমন খিচুড়ি ডিমটা খেয়েছে। চলো কাজকর্ম সারি, তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকের। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, সঙ্গে থাকো। সোনামা এখন কি খাচ্ছে বলে দাও, ভালো করে বলো। বলো আলু। আলু ভেজেছে এই কারণের জন্য, আমার মেয়ে আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। চাক চাক করে ভাজি কি এমনি পেঁয়াজ লঙ্কা দিয়ে কুচিয়ে ভাজি, দুটোই ভালোবাসে। চাক চাক করলে বেশি ভালো হয় এরমভাবে খেতে, ভালো খেতে। শোনা তো স্কুলে কি পড়িয়েছে? বাবা পড়িয়েছে, ব্রাশ করা দেখিয়েছে, আর মুখ ধোয়া এসব শিখিয়েছে ম্যাডাম। আর স্কুল থেকে আমাদের কি দিয়েছে তোমাকে? খিচুড়ি আর ডিম, তাই না? স্কুলে ম্যাডাম প্রতিদিন ডাকে তোমায় না? তো রান্না আমার ওদিকে কমপ্লিট, তারপরে বাসন ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন কাচাকুচি সারলাম। কাচাকুচিটা সারা হয়ে গেছে, এখন জামা কাপড়টা মেলে দিয়েই আমি চলে যাবো সোজা স্নান করতে। মেয়েকে ওদিকে ঘরে বসিয়ে রেখেছি, ও বাইরে বেরোচ্ছে, ঘরে ঢুকছে। এই তো ওর সাথে গল্প করতে করতে কিন্তু জামা কাপড় মেলছি। বাইরে বেরোতে দিচ্ছি না, বাইরে ভীষণ পরিমাণে মশা। এই কটা দিন ধরে বৃষ্টি হয়েছে, মশার উৎপাতও প্রচণ্ড পরিমাণে হয়েছে। তো মেয়েকে তো কামড়ালেই লাল হয়ে ফুলে ওঠে, ওইটাই আমার কাছে খুব খারাপ লাগে জানো তো। জানি না কেন মশা কামড়ালে আমার কাছে খুব খারাপ লাগে। ঘরের মধ্যে আমি ধূপকাঠি সব সময় রেখে দিই ওই মেয়ের জন্য আরও বেশি। ওপরের পাখাটা, খাটের ওপরের যে পাখাটা, ওটা চললে মশাটা তো কম কামড়ায়, ছোটো পাখা কিন্তু চালালে মশাটা একটু বেশি কামড়ায়। কেন বলো তো, ও তো এক জায়গায় থাকে না, দৌড়াদৌড়ি করে। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, ভাবলাম তো মেঘলা হয়েছে বৃষ্টি হবে হয়তো, কিন্তু না, পরে আবার রোদ উঠেছে। তো মেয়েকে স্নান করিয়ে নিয়ে আর জামাটা আর কি পরাইনি। তো ভাবলাম যদি আবার ফোনে যদি কোনো অসুবিধা হয়, ইউটিউবে ভয় লাগে জানো তো, তাই আর কি ওরমভাবে আঙুল দিয়ে নিয়ে ভিডিও দিলাম। তো মেয়েকে ওদিকে খেতে দিয়েছি, শাক দিয়ে ভাত মেখে দিয়েছি, আর বললো ওর মধ্যে একটু ডাল নেবে, তাই আবার শাক ভাত মেখে ওর মধ্যে আবার অল্প একটু ডাল দিয়ে দিয়েছি। তো ভাত খেতে চাইছে না, ভাবলাম যে পাঁপড় রয়েছে যেহেতু পাঁপড়টা ভেজে দিই, কারণ যেহেতু আজকে মাছ মাংস ডিম কিছুই নেই, শাক আর কি ডাল এই তো রান্না করেছি আজকে। মেয়ের জন্য তো আলু চাকচাক করে ভেজেছি। তো ও আবার বললো পাঁপড় হলে ভালো খাবে আর কি ভাতটা। কিন্তু এই পাঁপড়গুলো কিনে নিয়ে এসেছি, একদিকে খুব ভালো খেতে, কিন্তু তেল শুধু ভেতরে ভেতরে জমে থাকছে জানো। আমি অনেক কাচিয়ে তারপর তেল ঝরিয়ে ফেলে তারপরে রান্নাটা করলাম। যাই হোক, মানে রান্না বলছি কি, পাঁপড় ভাজলাম। তো এদিকে বরমশাই হাটের থেকে চলে এসছে, আজকে হাটে গেছিলো। আর এদিকে নিয়ে এসছে হলো মিষ্টি দই নিয়ে এসে আমার মেয়ে তো ভীষণ খুশি, খেলো তো একটুখানি, খুশি হলেই ওইটাই, কিন্তু ও সবাইকে খাইয়ে দিল। ওই যে নিজে একটুখানি খেয়েছে হয়তো 2 চামচ থেকে 1 চামচ, আর তারপরে ওর বাবাকে খাইয়ে দিল, আমাকে খাইয়ে দিল, এই তো। তো যাই হোক, এটাই সারাদিনের কাজকর্ম। আজকে আর ভিডিও পরে আর শেয়ার করা হয়নি জানো তো। এই তো খাওয়া দাওয়া, তারপরে দেখি ওর বাবাকে খেতে দেবো। সকালবেলা তো রুটি খেয়ে হাটে গেছে, ভাত এখনও কিন্তু খাইনি। রুটি না, সকাল আজকে রান্নাই হয়নি আমাদের, ওই দোকানেতে কচুরি তরকারি নিয়ে এসেছিলো, এটাই খাওয়া হয়েছে। আর আমি আর মেয়ে কিন্তু পরে ভাত রান্না হয়ে গেছে, ভাত খেয়ে নিয়েছি। কিন্তু বরমশা হাটের থেকে একটু লেট করলো আসতে, ওই জন্য এখন আর কি খেতে দেবো, বললো স্নান করে এসে তারপরে খাবে। তো দইটা যেহেতু নিয়ে এসছে, দইটা খেয়ে নিক, তারপরে যাক স্নান করে আসলে ভাত দেবো বেড়ে। মেয়েও ঘুম থেকে মাত্রই উঠলো, ওর বাবা আসলো, তারপর পরই ও ঘুম থেকে উঠলো। তো ঘুম থেকে উঠে এখন এই যে আমার বাবার সাথে একবারে ভাত খেয়ে নেবে। একদিকে আমার ভালোই হবে, আমার আর বসতে হবে না খাওয়াতে, কারণ আমার ভাত খাওয়া হয়ে গেছে, আমি এখন আর ভাত খাবো না। এখন শুধু বর খাবে আর মেয়ে খাবে, এই তো। তো এই যে দেখো, মেয়ে কিন্তু খাইয়ে দিচ্ছে, ভীষণ খুশি খাওয়াই দিতে, কিন্তু নিজে খাবে একটুখানি আর সবাইকে ভরে ভরে দেবে। আর ওই যে দেখলে না চামচ ভরে আমাকে খাওয়ালো, ওটা হলো ওর বাবার প্ল্যানিং, যে মুখ ভরে দেবে আর আমি বসে বসে খাবো। এতটা খাওয়া যায় বলো একসাথে? তো
তো যাই হোক, তারপরে এই যে দুজন মিলে এখন ভাত খেতে বসেছে। মেয়ে তো কার্টুন দিয়েছে কেন, ওই যে ভাত খেয়ে নেবে তার জন্য। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। নেক্সট দিন আবারও দেখা হবে, টাটা।